প্রথমে একটি প্রাইভেট কার সড়কের পাশে আইল্যান্ডে উঠে যায়। প্রাইভেট কারের পেছনে থাকা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। অপরদিকে কুরিয়ার সার্ভিসের ওই কাভার্ড ভ্যানটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয় ফার্মের মুরগি পরিবহন করা একটি পিকআপ। এদিকে প্রাইভেট কারে থাকা যাত্রীদের মধ্যে পান্না বণিক নামে ৩৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট কারে থাকা আরো ৫ জন। ঘটনাটি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার অদূরে কুচিয়ামোড়া এলাকায় সোমবার ২৩ ডিসেম্বর ভোরে সংঘটিত হয়। ওই দুর্ঘটনায় আহত হলেন প্রাইভেট কারের আরোহী শিল্পী ঘোষ, দীপ্ত বণিক, ঈশিতা ঘোষ, নিহত পান্নার ১৩ মাসের শিশু ও কভার্ড ভ্যানের চালক মোহাম্মদ মাহফুজ। আহতরা জানায় তারা কিশোরগঞ্জ থেকে মাওয়া ঘুরতে গিয়েছিলেন। নিহত পান্না বণিক কিশোরগঞ্জে জেলার বাজিতপুর এলাকার খুকন রায়ের ছেলে। নিহত পান্না বণিক কিশোরগঞ্জের জেলার বাজিতপুর এলাকার খুকন রায়ের স্ত্রী। ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ না রাখতে পারায় দুর্ঘটনার কারণ। এ ব্যাপারে হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, নিহতের মরদেহ সিরাজদি খান স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। কাভার্ড ভ্যান ও প্রাইভেট কার পুলিশ হেফাজতে রয়েছে। ভোর ৫:৩০টার দিকে আমাদের শ্রীনগর ফায়ার স্টেশনে একটা সংবাদ আসে যে ধলেশ্বরী টোল প্লাজা থেকে আধা কিলোমিটার কাছে যে প্রথম যে ধলেশ্বরী ব্রিজটা আছে সেখানে একটা প্রাইভেট কারের অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আমরা দ্রুত আমাদের রেস্কিউয়ের মালামাল এবং অ্যাম্বুলেন্স নিয়ে ইটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে দেখি যে একজন প্রাইভেট কার আইল্যান্ডের সাথে মেরে দিয়েছে। তার পিছনে একটা স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিসের একটা কাভার্ড ভ্যান, তার পিছনে মুরগির বাচ্চা নেওয়ার একটি কাভার্ড ভ্যান, তিনজনে ঘন কুয়াশার কারণে পিছন থেকে একে অপরকে লাগিয়ে দিয়েছে। তখন দেখি যে এখানে এসে প্রাইভেট কারের যাত্রীগুলো আহত ছিল, তাদেরকে আমরা রেস্কিউ করে আমাদের অ্যাম্বুলেন্স যোগে শ্রীনগর হসপিটালে প্রেরণ করি। এবং যে কাভার্ড ভ্যানটা ছিল, এই কাভার্ড ভ্যান এবং আইল্যান্ডের যে রেলিংটা ছিল, এই রেলিংয়ের মাঝখানে একজন মহিলা আটকে পড়া ছিল। তখন আমরা আমাদের রেস্কিউ সরঞ্জাম ব্যবহার করে তাকে উদ্ধার করি।